বিরতির পর নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। স্নান যাত্রা উপলক্ষে সাজো সাজো রব কিন্তু রয়েছে দীঘায়ও, এবং বাড়ির গাছের আম কাঁঠাল পাঠালেন মুখ্যমন্ত্রী। পর্যটকের ভিড়ে ভয়াবহ অবস্থা অমিল হোটেল। এবং এই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, দীঘায় এই মুহূর্তে কি অবস্থা রয়েছে? দেখো, গত 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিনকে প্রথম দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়। তারপর এই প্রথম দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 27শে জুন। আর তার আগে আজকে দীঘার স্নান যাত্রা, জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে স্নান করিয়ে নীতি পালন করা হবে। আর সেই উপলক্ষে অসংখ্য ভক্ত ও পর্যটকদের ভিড় জমেছে দীঘার জগন্নাথ মন্দিরে। কারণ পুরীর জগন্নাথ মন্দির বা পুরীর স্নান যাত্রায় সাধারণত আমরা জানি যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের লোকজন ছাড়া কেউ অংশ নিতে পারে না, কিন্তু দীঘার ক্ষেত্রে তার কোনো বাধা নিষেধ নেই। আর সেই জন্যই অন্য ধর্মের প্রচুর মানুষও দীঘাতে ভিড় জমাচ্ছেন। আর তার ফলে পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে গেছে। যদিও স্নান যাত্রা উপলক্ষে প্রশাসনের তরফ থেকে প্রচুর প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই এখানে যে ভোগ নিবেদন করা হবে জগন্নাথকে, 56 ভোগ, তার জন্য নিজের বাড়ির গাছের আম কাঁঠাল পাঠিয়েছেন। প্রশাসনের তরফ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে, কিন্তু তাতে পরিস্থিতি কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। এখন দীঘার মন্দির চত্বরে প্রচুর পরিমাণ সাধারণ মানুষকে তাদের লাগেজ নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। কারণ হোটেল ভাড়া অতিরিক্ত চাইছে। মানে যে হোটেলটা অন্য সময় 500 বা 1000 টাকা ছিল জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে, জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে সেই হোটেলের দাম বাড়তে বাড়তে আজকে স্নান যাত্রার সময় এসে 500 টাকার হোটেল 10,000 টাকা চাইছে, কিন্তু 15,000 টাকাও নিচ্ছে। পজিশন অনুযায়ী এগুলো হচ্ছে। তার পাশাপাশি মানে সমস্ত জিনিসের দাম, মানে সাধারণ টোটো চালক থেকে আরম্ভ করে আইসক্রিম বিক্রেতা প্রত্যেকেই যা সাধারণ চার্জ হওয়ার কথা তার থেকে অতিরিক্ত চার্জ দাবি করছে। এর ফলে পর্যটক ও ভক্তরা সাধারণ ভক্তরা প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে প্রতি পদক্ষেপে। তা সত্ত্বেও মানে যত সময় বাড়ছে ততই দীঘাতে ভিড় বাড়ছে। হোটেল না পেয়ে লোকজনকে সমুদ্র সৈকতে বসে থাকতে দেখা যাচ্ছে। অম্বালিকা, আমি একটা প্রশ্ন করতে চাই যে এই যে পুরীর জগন্নাথ মন্দিরে শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষরাই অংশগ্রহণ করে, কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দিরে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই বা সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। তো এইটা কি কোনোভাবে আগামী নির্বাচনের জন্য সেটাকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে? কি মতামত? দেখো, সেটা তো একটা বড় বিষয় তুমি বললে। কারণ গত 30 তারিখে এপ্রিল মাসের এই মন্দির উদ্বোধন হওয়ার সময় থেকেই পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি এই বিষয়টাকে উল্লেখ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার ভাবে উল্লেখ করেন যে দীঘায় যে হিটকোর অর্থে, রাজ্য সংস্কারের সংস্থা হিটকোর অর্থে যে মন্দির তৈরি করা হচ্ছে, তাতে সরকারিভাবে যে গেজেট প্রকাশ পেয়েছে, মুখ্য সচিব যে গেজেট দিয়েছেন, তাতে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে দীঘা জগন্নাথ কালচারাল সেন্টার, সেখানে মন্দির হিসেবে কোনো উল্লেখই নেই। এবং দীঘার জগন্নাথ মন্দিরের যে নিয়ম কানুন, সেটাও বিরোধীদের অভিযোগ, বিরোধী বিজেপির, যে সেটা মানা হয়নি এবং সেটা মানা হচ্ছে না। এবং যে ইস্কনের কর্ণধারকে একসময় পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, যে তিনি হিন্দু ধর্ম ছাড়া অন্যান্য অনুগামীদের নিয়ে মন্দিরে প্রবেশ করতে চেয়েছিলেন বলে, সেই ইস্কনকেই দীঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং সেখানে তোমার দারু বৃক্ষ নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল, যে পুরীর অবশিষ্ট দারু বৃক্ষ দিয়ে নাকি জগন্নাথের মন্দির তৈরি হয়েছে। প্রথম থেকেই এই বিষয়টাকে নিয়ে বিরোধী বিজেপি এবং শাসক দল তৃণমূলের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চলছে। একদিকে যখন মুর্শিদাবাদে হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছিল, দুজন হিন্দুকে খুন করে জেহাদিরা, সেই সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির স্থাপনের দিকেই বা উদ্বোধনের দিকেই
ঝুঁকেছিলেন। তা সেটা নিয়েও বিরোধীরা অভিযোগ করে যে বিজেপির তরফ থেকে পরিষ্কার বলা হয় যে একদিকে হিন্দুকে হত্যা করা হচ্ছে নির্বিচারে, অন্যদিকে হিন্দুদের ভোলানোর জন্য জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে, যেখানে কোন রকম নিয়ম নীতি কিছু মানা হচ্ছে না, যেখানে জগন্নাথ দেবকে অবমাননা করা হচ্ছে বলে বা সনাতন ধর্মের অবমাননা করা হচ্ছে বলেই শুভেন্দু অধিকারী বা পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে সবাই অভিযোগ করছিলেন, এবং সেই বিষয়টা নিয়ে তখন থেকেই রাজনীতি শুরু হয়েছে। এবার বর্তমানে যা পরিস্থিতি, জানা যাচ্ছে যে স্থানীয় বিজেপির দীঘার যারা স্থানীয় বিজেপি নেতা তাদের অভিযোগ যে তৃণমূলের মদতেই, স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই দীঘাতে যে অচল অবস্থা তৈরি হয়েছে, যে অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে সমস্ত ক্ষেত্রে, সেটা তৃণমূল নেতাদের মদতেই হচ্ছে। এবং স্থানীয় স্তর থেকে গোটা রাজ্য জুড়েই পশ্চিমবঙ্গে দীঘার এই জগন্নাথ মন্দির নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, এবং যত দিন যাবে 2026-এ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে, সেই বিতর্ক আরো বাড়বে বলেই রাজনৈতিক মন মনে করছে। অম্মালিকা, একেবারে অনেক ধন্যবাদ জানাবো সৌম্যকে। আজ স্নানযাত্রা অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে, এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের খবর আপনারা শুনছিলেন। দীঘায় যে জগন্নাথ মন্দির হয়েছে, যেটা 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে দ্বারোদ্ঘাটন হয়েছিল, সেই মন্দিরেও আজকে সাজো সাজো রব, এবং সেই মন্দিরেও কিন্তু স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এবং এই জগন্নাথ মন্দির তৈরি হওয়ার ঠিক পরপরই কিন্তু দীঘায় দেখা গেছে মূল্য বৃদ্ধি। প্রতিটা ক্ষেত্রে, হোটেল থেকে শুরু করে অটো রিক্সা, টোটো, সবকিছুর ভাড়াতে মূল্য বৃদ্ধি, এবং বলা হচ্ছে কিন্তু যে তৃণমূল নেতাদের মদতেই কিন্তু এই মূল্য বৃদ্ধি, এবং 2026-এর বিধানসভা নির্বাচন আসতে আসতে সেই মূল্য বৃদ্ধি আরো উচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছবে। আদতে কি হয়, এবং এই জগন্নাথ মন্দির তৈরি করা নিয়ে এটার পেছনে আসলেই কি কারণ, আসলেই কি 2026-এর বিধানসভা নির্বাচনের ভোট ব্যাংক তৈরি করাটাই কি মূল লক্ষ্য, সেটাই কিন্তু এখন প্রশ্ন, এবং সমস্তটাই কিন্তু পরিষ্কার হবে 2026-এ বিধানসভা নির্বাচনের পর। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।